ভালো পরামর্শ আমার যদি জীবনের সবচেয়ে বড় শত্রু হয়, সে যদি একটা ভালো পরামর্শ দেয় সেটাও আমি গ্রহণ করতে রাজি আছি। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলাম। জামাতে ইসলামে একটা কথা বলে, সৎ লোকের শাসন চাই। আমি তাদের এই পরামর্শকে মাথা পেতে গ্রহণ করতে চাই। আপনাদের স্মরণ থাকার কথা, গোলাম আজম আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু ছিল জামাতের আমির। সেই গোলাম আজমই কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটি এই গোলাম আজম দিয়েছিল। কিন্তু এটা দেখেছি যে শুধু বাংলাদেশে এটা সবচেয়ে ভালো কার্যকর হয়েছে এবং 4টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তাই আমি বলবো, জামাতে ইসলাম যদি এই তত্ত্বাবধায়ক সরকারের যে ডিসিশনটা তারা দিয়েছে সেটা ভালো হয়েছে, আমরা গ্রহণ করেছি। ঠিক তেমনি তারা যে বলে সৎ লোকের শাসন চাই, তাও আমরা এটা গ্রহণ করতে রাজি আছি, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সামনের দিকে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আমরা অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে পদপদবিগুলোতে আমরা দেখেছি যারা সমাজের বিতর্কিত লোক, চাঁদাবাজ, রংবাজ এবং অপকর্মকারী, সমাজের নিকৃষ্ট লোক, যাদেরকে আমরা গডফাদার বলি, ক্যাডার বলি, তাদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পদে বসিয়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে একদম জনগণ থেকে দূরে সরে নিয়ে গেছে। তাই আমার একজন তৃণমূলের একজন কর্মী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, আগামী দিনে বিগত দিনের সব ভুল ত্রুটিকে আমরা ভুলে গিয়ে আগামীতে যখন সংগঠনকে সাজানো হবে, তখন সারা বাংলাদেশে প্রতিটি থানা, মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গায় সমাজের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য যাদের আছে, তারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে এবং প্রতিটি এলাকায় যাদের সামাজিকভাবে মর্যাদা আছে, ওই সব লোকদেরকে আমরা এই পদগুলোতে নেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সারা বাংলাদেশে প্রতিটি আসনে যারা সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য সেই লোকগুলোকে, যাদেরকে দিয়ে আমরা আগামী দিনে ভালো লোক পেতে পারি, সেই লোকগুলোকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে হবে, এর কোনো বিকল্প না। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।